হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো এবং হরর টকিজ শুনছো। লিটারেলি বিগত 3 সপ্তাহ ধরে আমি হরর টকিজের কোনো এপিসোড আপলোড করতে পারিনি, কারণ আমার নিজের কোনো পার্সোনাল রিজন ছিল, প্লাস এর মধ্যে আমার একটু শরীরটাও দুর্বলতা হয়ে পড়েছিল। লেটেড বি, বেশি কিছু কথা বলে লাভ নেই, কারণ যেহেতু 3 সপ্তাহ ধরে কোনো এপিসোড আসেনি, তাই বেশি দেরি করব না এসব ইন্ট্রোতে না সময় নিয়ে আমি ডাইরেক্ট ঘটনায় চলে যাব। ঘটনা পাঠিয়েছে অপূর্ব নদিয়া জেলা থেকে। তাই অপূর্ব যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি তুলে ধরছি তোমাদের মধ্যে। হাই দাদা, আমি অপূর্ব বলছি নদিয়া থেকে। আজকে যে ঘটনাটি আমি তোমাকে বলবো সেটা আমি আমার মায়ের থেকে শুনেছি। আমার মা যখন ছোটবেলায় ছোট ছিল, ঠিক তখন মায়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমি হুবহু মায়ের মতন বলার চেষ্টা করছি তোমাকে। আমার মায়ের বাবা মানে আমার দাদু নাম ছিল ভোলা সন্ন্যাসী। পেশায় তিনি একজন জেলে। পাড়ার লোকে তাকে জেলে ছাড়াও একজন বড় ওঝা বলে জানত। তিনি ভোলানাথের চরম ভক্ত ছিলেন। ইনফ্যাক্ট আমি নিজেও দেখেছি দাদা, যে দাদুকে অমাবস্যার দিন রাত্রেবেলা আসন পেতে ভোলানাথের সামনে ভূতকে দিয়ে নিজের অনেক কাজ করাতেন। যেমন ধরো, আমার দাদুর বাংলাদেশের পাটালি গুড় খেতে যখন খুব ইচ্ছে করতো, তখন ওই ভূতকে দিয়ে আনা করাতো। দাদু বলতো, আমার জন্য বাংলাদেশের পাটালি গুড় নিয়ে আয়। কখনো বলতো, ওই পাড়াতেই দেখ, আমার ওই বাড়ির ওইখানে একজনের বাড়ির নারকেল গাছে নাকি দারুণ দারুণ ডাব হয়েছে, যা আমার জন্য নিয়ে একটা। এবং নিমিষের মধ্যে দাদুর কথার মতন ভূত সেই জিনিসগুলো দাদুর সামনে নিয়ে হাজির হয়ে যায়। এবং আশ্চর্য, পরের দিন সকালবেলা সবাই দেখে যে ওই নারকেল গাছ মধ্যখান দিয়ে কেটে হাফ হয়ে মাটিতে পড়ে আছে। তোকে এবার আমার জন্মের সময় বলি। আমার বাবা মানে তোর দাদু একজন ছিলেন বিএসএফ জওয়ান। তো আমার বাবার বিয়ের 4 থেকে 5 বছর পর আমার জন্ম হয় এবং আমি হলাম এই বংশের প্রথম কন্যা সন্তান। যেহেতু আমি ষষ্ঠীর দিন হয়েছিলাম, তাই আমার নাম রাখা হয়েছিল উমা। আগেকার দিনের বাচ্চা হলে আতর ভরে রাখতো। আগেকার দিনে তো এত আর কারেন্ট ছিল না, তাই বড় বড় মশাল জ্বালাতে হতো। একদিন আতর ঘরে তোর দিদা আমাকে বুকে জড়িয়ে বসে আছে। হঠাৎ তোর দিদার কোল থেকে কেউ আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং আশ্চর্য, তাকে দেখা যায় না। এবং তোর দিদা বড় বড় নখের আঁচড়ের দাগ অনুভব করে নিজের বুকের মধ্যে। এবং সেই সময় তোর দিদা ঘুমের মধ্যেই যে করছে তার চুলের মুঠি ধরতে গিয়ে পিছনে আছড়ে পড়ে যায়। কারণ তোর দিদা যার মাথায় হাত দিচ্ছে তার মাথায় ছোট ছোট চুল, যেমন বিড়ালের মাথায় হাত দিলে যেমন পিছলে যায় ঠিক তেমন। এবং তোর দিদা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তাই পরের দিন সকালবেলা তোর দিদাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আমার দিদা দেখে ঘরের সব মশাল নিভে গেছে। ঠিক সেই সময় তোর দাদুকে মহাদেব স্বপ্ন দেখায় যে মহাদেব ত্রিশূল গেড়ে বিছানার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে এবং বলছে, তোর বাড়িতে অনেক বড় সর্বনাশ হতে চলেছে, তাড়াতাড়ি করে যা এবং বাঁচা তোর ঘরের প্রথম সন্তানকে। এই শুনে দাদু দরজা খোলার সময় পায়নি, তাই জানলা দিয়ে বেরিয়ে ছুটে বাড়ির কালী মন্দিরে গিয়ে মন্ত্র দিয়ে গোটা বাড়ি বন্ধ করে দেয়। এবং এই করতে সেই ভূত আর বাড়ি থেকে বেরোতে পারে না, মানে যে আমাকে নিতে এসেছিল আর কি। দাদু এবার গিয়ে পড়ে জিজ্ঞেস করলো, তুই কেন এই বাচ্চা ছেলেটাকে নিয়ে যেতে চাইছিস? ঠিক তখনই ভূতটি বলল, আমি ওকে আমার খেলার সঙ্গী করতে নিয়ে যাচ্ছি। কিন্তু আশ্চর্য ব্যাপার, দাদু কার সাথে কথা বলছে তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে দাদু একমাত্র দেখতে পাচ্ছে তাকে। দাদু তখন বলে, এই ছোট্ট বাচ্চা তোর খেলার সঙ্গী হবে? সত্যি করে বল, কে পাঠিয়েছে তোকে? কেন এসেছিস আমার বাড়িতে? তখন ওই ভূত নাকি দাদুকে বলে যে আমাকে বালুরঘাটের এক ওঝা পাঠিয়েছেন এবং সে দেখতে চায় যে তুই কত বড় ওঝা। তখন আমার দাদু বলে, তোকে যে ওঝা পাঠিয়েছে তার কত শক্তি আছে দেখি, যে তোকে আমার কাছ থেকে নিয়ে যাক। তারপর দাদু ওই ভূতটাকে আমাদের বাড়ির মন্দিরের পাশে থাকা বেল গাছের সাথে ভূতটাকে
বেঁধে রেখে দেয়। তারপর থেকে ওই বেল গাছের সামনের দিক দিয়ে এক অদ্ভুত কান্না এবং গোগানের শব্দ আসতো। বাড়ির সবাই জানতো বেল গাছে ভূত আটকানো আছে। সবসময় এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পেতাম আমরা, এবং মাঝে মাঝে রাত্রেবেলা আমরা শুনতে পেতাম কেউ কান্না এবং গোগানির শব্দে বলছে, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে, আমাকে ছেড়ে দে বলছে। বাড়ির সবাইকে ওই বেল গাছের সামনে যেতে বারণ করা হয়েছিল, এবং ওই ভূতটি নানা রকম ভাবে বাড়ির লোকদেরকে তার কাছে আনার চেষ্টা করত, বেল গাছের সামনে আনার চেষ্টা করত। কিন্তু দাদুর কড়া নিষেধ ছিল যে কেউ যেন কোনো মতেই ওই বেল গাছের সামনে যেন না যায়। এর কয়েকদিন পর তোর দাদু ছুটিতে এই বাড়ি আসে। নদিয়াতে তোর দাদু প্রথম এসেছিল, এবং সেদিন নাকি তোর দাদু রাতের বেলা টয়লেট করতে উঠেছিল। এখানে দাদু বলতে যিনি ঘটনাটি বলছেন তার দাদু, মানে যিনি বিএসএফ জওয়ান ছিল, ইনি কিন্তু ওই ওঝা দাদু নয়। তিনি দেখে বাথরুম করতে গিয়ে নারকেল গাছের নিচে একজন সাদা কাপড় পরিয়াতা মহিলা বসে আছে। তখন তোর দাদু ভাবে হয়তো যে দাদুর মা হয়তো বাইরে টয়লেট করতে বেরিয়েছে। এরপর তোর দাদু ঘরের মধ্যে গিয়ে একটা বিড়ি ধরিয়ে তারপর বাইরে টয়লেট করতে যায়। এরপর টয়লেট করে এসে পরে তোর দাদু তোর মাকে ডাক দেয়, যে মা মা করে ডাক দেয়, এবং মা কোনো সাড়া দেয় না আর কি। এবং প্রায় অনেকবার ডাক দেওয়ার পর মা সাড়া দেয়, এবং তোর দাদু বলে, কি ব্যাপার মা, তুমি এই মাত্র ঘরে ঢুকলে, সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়লে? তখন তোর দাদুকে ওর মা বলে, কই আমি তো বেরোইনি। তখন তোর দাদু ভাবে যে মায়ের হয়তো বয়স হয়েছে, তাই হয়তো বলতে ভুলে গেছে। তাই সে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তোর দাদুর বুকের উপর কেউ চেপে বসে তার গলা চিপে ধরে। তোর দাদুর বয়স তখন ওই 26-27 বছর, ইয়ং মানুষ, তার উপর সে একজন বিএসএফ এর জওয়ান, এবং তিনি তার বুক থেকে তাকে এক ফোঁটাও নামাতে পারছে না, এতটাই শক্তিশালী। এবং এমনি করতে করতে তোর দাদুর মুখ থেকে গ গ করে আওয়াজ বেরোতে থাকে, এবং এই আওয়াজ শুনে দাদুর মা ঘরে আসে এবং দেখে যে তোর দাদুর মুখ থেকে ফেনা বেরোচ্ছে। এবং এরপর কোনো রকম ভাবে দাদুর জ্ঞান ফিরে, এবং এখানে এসে আমার দাদুকে বলে সেদিনের রাতের ঘটনাটি। এবং দাদু বলে যে এই ভূতটাই এখানে আসার আগে তোর কাছে গিয়েছিল এবং এখানে এসে তোর মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঘটনাটি লিখতে লিখতে আমার গায়ে সমস্ত লোম খাড়া হয়ে গেছে দাদা, বিশ্বাস করো। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তোমার কণ্ঠে শোনার অপেক্ষায় রইলাম আমাদের এই হরর টকিজে। তুমি ভালো থেকো এবং আমাদের এই হরর টকিজ যুগ যুগ জিও। আশা করি ঘটনাটি তোমাদের প্রচন্ড ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানিও ঘটনাটি তোমাদের কেমন লাগলো, এবং অপূর্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরর টকিজের ফ্যামিলির তরফ থেকে এমনি একটা দুর্দান্ত লেভেলের ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী নম্বর এপিসোডে 79th, পরের রবিবার ঠিক রাত 11টায়। এবং তোমরা ঘটনা পাঠাও। হরর টকিজে ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে? মেল করতে হবে হরর টকিজের মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো। খালি একটু চেক করে নিও যে যে ঘটনাটি তোমরা পাঠাচ্ছ সেই ঘটনাটি যেন কোথাও আগের দিকে না পডকাস্ট বা বলা হয়ে গিয়ে থাকে আর কি, তাতে আমাদেরই সুবিধা হয় আর কি। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী নম্বর এপিসোডে ঠিক পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।